কথায় আছে না, নিজের পেছনে যখন লাথিটা পড়ে তখন যন্ত্রণাটা টের পাওয়া যায়। আজকে মানিক ফকিররা সেই যন্ত্রণাটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আমি একটা কথা সবসময় বলি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝেন না। না উনি হিন্দুদের স্বার্থ দেখেন, না মুসলমানদের স্বার্থ দেখেন, সবার আগে উনি নিজের স্বার্থ দেখেন। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। এতদিন ধরে আপনারা যে মানিক ফকিরকে দেখতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটতে, কালকে সেই মানিক ফকির মমতা বন্দ্যোপাধ্যায়কে ইচ্ছা মতো ধুয়ে দিয়েছে। আপনারা আগে এই ভিডিওটা দেখুন, তারপরে আমি বাকি কথা বলবো। মুখ্যমন্ত্রীকে কে অধিকার দিল যে বাংলার একজন নাগরিককে, একজন দেশপ্রেমিককে, একজন এসআইআর বিরোধী আন্দোলনের নেতাকে এইভাবে মেলাইন করে বলার যে গন্ডগোল, এটা দাঙ্গা লাগাতে এসেছিল? কিন্তু তারপর মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন, লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। বাংলা রাতারাতি বেনাগরিক হতে চলেছে, বাংলার লুট হয়ে যাচ্ছে, সমাজ ব্যবস্থা পাল্টে যাচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী পাল্টাননি থেকে তার কানের কাছে ফুসফুস 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 করে কিছু দালাল কথা বলতো। সেই দালালদের কথাগুলো শুনে তিনি ওরকে যে নোংরা কথাগুলো বলেছেন, ভয়ঙ্কর কথাগুলো বলেছেন, ওটা উনি বলতে পারেন না, পারেন না, পারেন না। ওর কোনো অধিকার নেই। আপনার পার্টিতে আজকে বিজেপি, কালকে তৃণমূল, কালকে তৃণমূল, আজকে বিজেপি লেগেই আছে। আবার আপনার তৃণমূলের নেতা মন্ত্রী, আবার ভিতরে ভিতরে আরএসএস বিজেপি। এ তো অনেক। সবচেয়ে কষ্ট আমাদের লাগলো যখন মুখ্যমন্ত্রী বলছেন যে এনআইএ এর হাত থেকে আমি আগে সিআইডি আমার দায়িত্বে আছে, কোনো দায়িত্ব আমার নেই, সিআইডির দায়িত্বে আমি যেহেতু আছি, আমি ওদের গ্রেপ্তার করেছি। ভালো করেছেন, ভালো করেছেন। কারণ এইভাবেই মবের হাত থেকে পুলিশ সরিয়ে নিয়ে যায়, এটা একটা টেকনিক। সিআইডি যদি গ্রেপ্তার করে তাহলে একটা বাঁচার চান্স আছে। এনআইএ গ্রেপ্তার করলো মানে এত গল্প লাগিয়ে দেবে, 5 বছর 10 বছর লেগে যাবে। এটা পর্যন্ত ঠিক ছিল। কিন্তু তারপর মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন, লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। সারা ভারতবর্ষ পাল্টে গেল, বাংলা রাতারাতি বেনাগরিক হতে চলেছে, বাংলার লুট হয়ে যাচ্ছে, সমাজ ব্যবস্থা পাল্টে যাচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী পাল্টাননি। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার সময় থেকে তার কানের কাছে ফুসফুস 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 করে কিছু দালাল কথা বলতো। সেই দালালদের কথাগুলো শুনে তিনি জগৎকে দেখতেন। তখনও যা, এখনো তাই। কারণ যে মোফক্করুলকে স্যালুট জানানোর কথা ছিল, সেই মোফক্করুলদের মুখ্যমন্ত্রী মোফক্করুল সম্পর্কে যে নোংরা কথাগুলো বলেছেন, ভয়ঙ্কর কথাগুলো বলেছেন, ওটা উনি বলতে পারেন না, পারেন না, পারেন না। ওর কোনো অধিকার নেই। মুখ্যমন্ত্রীকে কে অধিকার দিল যে বাংলার একজন নাগরিককে, একজন দেশপ্রেমিককে, একজন এসআইআর বিরোধী আন্দোলনের নেতাকে এইভাবে মেলাইন করে বলার যে গন্ডগোল, এটা দাঙ্গা লাগাতে এসেছিল? বোম্বে থেকে না হায়দ্রাবাদ থেকে এসছে দাঙ্গা লাগাচ্ছে? ওটা কি পালিয়েছে, বাগডোগরায় ধরা পড়েছে? মুখ্যমন্ত্রীর সরি বলা উচিত, ক্ষমা চাওয়া উচিত জনগণের কাছে যে আমার বলা ভুল হয়েছিল, আমাকে মিথ্যা কথা বলেছিল লোকে। মুখ্যমন্ত্রী মমতাদি, মোফক্করুল এই বাংলার গর্বের সন্তান। মোফক্করুল এই নিউ টাউনের ছেলে। একসময় সে তৃণমূলের এজেন্ট ছিল, বুথ এজেন্ট। পরে একবার মিম পার্টির হয়ে ভোটে দাঁড়িয়েছিল, তারপর পার্টি ছেড়ে দিয়েছে। আর আপনার পার্টিতে আজকে বিজেপি, কালকে তৃণমূল, কালকে তৃণমূল, আজকে বিজেপি লেগেই আছে। আবার আপনার তৃণমূলের নেতা মন্ত্রী, আবার ভিতরে ভিতরে আরএসএস বিজেপি। এ তো অনেক। ঠকবাজ থেকে উজাড় হয়ে যাবে। যদি মিম পার্টির সদস্য হয়ে থাকে, তাদের কি এসে যায়, কার কি এসে যায়, আপনার কি দেখার দরকার? এটা গণতান্ত্রিক দেশ। আপনি যেভাবে মুসলমানদের অপমান করেছেন, যেভাবে মুফক্করুলকে অন্যায়ভাবে মেলাইন করেছেন, আপনার উচিত সরি বলা। আমার কাছে খবরটা ভুল ছিল। দেখুন, ভোট এসেছে বাংলাকে এবং বাঙালিকে বাঁচাতে। আপনি কি বললেন না বললেন সেটা বড় কথা নয়। বড় কথা বাঙালি বাঁচার জন্য চেষ্টা করবে, বাঙালি লড়াই করবে, বিজেপির বিরুদ্ধে ধারাও ভোট হবে যদি ভোট হয়। ঠিক আছে। ফলে মোফক্করুল সম্পর্কে আপনার কথাগুলো সঠিক বলা হয়নি, এই সত্যিটা আপনার জানা উচিত। কথায় আছে না, নিজের পেছনে যখন লাথিটা পড়ে তখন যন্ত্রণাটা টের পাওয়া যায়। আজকে মানিক ফকিররা সেই যন্ত্রণাটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আমি একটা কথা সবসময় বলি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝেন না। না উনি হিন্দুদের স্বার্থ দেখেন, না মুসলমানদের স্বার্থ দেখেন, সবার আগে উনি নিজের স্বার্থ দেখেন।
একটা সময় কংগ্রেস করতেন নিজের স্বার্থে, কংগ্রেস ছেড়ে দিয়ে একটা সময় বিজেপিকে সমর্থন করেছিল নিজের স্বার্থে, আজকে সেই বিজেপির বিরোধিতা করছে নিজের স্বার্থে। যারা চটি চাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাত দিন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বার্থে একদিন সেই চটি তাদের গালেই মারবে। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় লোকসভাতে খুব হাঙ্গামা করেছিল, মনে আছে? স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিল, বাংলায় অনুপ্রবেশ হয়েছে, বাংলায় অনুপ্রবেশ হচ্ছে, বাংলার জনবিন্যাস বদলে যাচ্ছে। এটা তো বিজেপি আজকে বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে বলেছিল। আজকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুপ্রবেশকারীদের হয়েই কথা বলছেন, সেই অনুপ্রবেশকারীদেরকেই বাঁচানোর চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কাউকেই বিশ্বাস করেন না, নিজের ভাইপোকেও বিশ্বাস করেন না। নিজের স্বার্থের জন্য যাকে তাকে ব্যবহার করতে পারেন, নিজের স্বার্থের জন্য যাকে তাকে যখন ইচ্ছা ছুঁড়ে ফেলে দিতে পারেন। আজকে মানিক ফকিররা হয়তো সেটা টের পাচ্ছে। আজকে মানিক ফকিরের এই কথাগুলো শুনে আমি খুব মজা পেয়েছি, বিশ্বাস করুন। আমি এদের কথা শুনে একটুও রাগ করি না, একটু আমার ক্ষোভ হয় না, আমি মজা নিই, কারণ আমি জানি এদের ভবিষ্যৎটা কি। এদের সবার ভবিষ্যৎ মোফাক্কিরুল ইসলামের মতো। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চেটে ভেবেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পেছনে আছে, তৃণমূল কংগ্রেস আমাদের পেছনে আছে, আমরা যা ইচ্ছা তাই বলতে পারি, আমরা যা ইচ্ছা তাই করতে পারি, যাকে ইচ্ছা তাকে গালাগালি করতে পারি। আজকে বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে নেই। আমরা যদি বিপদে পড়ি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার ওপর থেকে হাত তুলে নেবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস তাই বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বার্থের জন্য সবাইকে ব্যবহার করেছেন, স্বার্থ ফুরিয়ে গেছে, পেছনে লাথি মেরে তাদেরকে সরিয়ে দিয়েছেন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনে গেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ অনেক আগেই ছেড়ে দিয়েছেন। আজকে মানিক ফকিরের হয়তো হুঁশ ফিরেছে, কালকে মানিক ফকিরের অবস্থাও এরকমই হবে। আমি বলবো মানিক ফকিরকে এত বাড়াবাড়ি করবেন না, এত বাড়াবাড়ি করবেন না, কালকে আপনার সঙ্গেও এটাই হবে। মোফাক্কিরুল ইসলামও অনেকবার বেড়েছিল, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে তুই তুকারি করে অনেক গালাগালি করেছে। আজকে কি অবস্থা দেখুন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে এই মোফাক্কিরুল ইসলাম আসল কালপ্রিট। আজকে আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের যন্ত্রণা হচ্ছে, খুব স্বাভাবিক। আপনারাও এই মোফাক্কিরুল ইসলামের মতোই একই কাজ করে গেছেন বছরের পর বছর ধরে। ভেবেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে রয়েছে, তৃণমূল কংগ্রেস আমাদের পাশে রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে নেই, তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে নেই। কালকে আপনাকে যখন এনআইএ তুলে নিয়ে যাবে বা কেন্দ্রীয় কোনো সংস্থা তুলে নিয়ে যাবে বা আপনাকে যখন রাস্তায় ফেলে পেটাবে, তৃণমূল দলটা যদি কালকে ক্ষমতায় না থাকে, তাহলে তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না। এটা স্বীকার করতে হবে আপনাকে। 5 মিনিটের মধ্যে পুরো তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে ভ্যানিশ হয়ে যাবে। সেদিন আপনাদেরকে কে বাঁচাবে? রাস্তায় ফেলে আপনাদেরকে পাবলিক পেটাবে। তাই রাজনীতি করুন, সমালোচনা করুন, বিরোধিতা করুন, কেন্দ্র সরকারের বিরোধিতা করুন, বিজেপির বিরোধিতা করুন, কোনো সমস্যা নেই, কিন্তু বিরোধিতা করতে গিয়ে কনস্পিরেসি করবেন না, চক্রান্ত করবেন না, দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবেন না, উস্কানি দেবেন না। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সম্মান দিয়ে কথা বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা আমরাও করি, তৃণমূল কংগ্রেসের সমালোচনা আমরাও করি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করি না। নোংরা কুরুচিকর ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করি না, কারণ উনি আমারও মুখ্যমন্ত্রী। যেভাবেই জিতুক না কেন, আমরা সবাই জানি উনি কিভাবে জিতেছেন। যদি এইবার শান্তিপূর্ণভাবে ভোট হয়, সুষ্ঠুভাবে ভোট হয়, মানুষ যদি নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিদায় নেবে। তৃণমূলের বিসর্জন নিশ্চিত। আর তৃণমূলের বিসর্জন হলে এই দীপক ব্যাটারি, মানিক ফকির, এদের কি অবস্থা হবে ভাবতে পারছেন? আমাকে অনেকেই বলে মানিক ফকির এই কথাগুলো বলেছে, দীপক ব্যাপারী এই কথাগুলো বলেছে, আপনারা কেন কিছু বলছেন না, কেন এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না? অবশ্যই নেওয়া হবে, অবশ্যই নেওয়া হবে। আমি আপনাদের সকলকে আশ্বস্ত করছি, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এরা কেউ ছাড় পাবে না, এরা কেউ রেহাই পাবে না। সঠিক সময় আসতে দিন, সঠিক সময়ে সঠিক জবাবটা দেওয়া হবে। বিষ্ণুগুপ্ত চাণক্য চন্দ্রগুপ্তকে রাজা বানানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করেছিলেন, অনেক অপমান সহ্য করেছেন, অনেক লাঞ্ছনা সহ্য করেছেন, কিন্তু সঠিক সময়ের অপেক্ষা করেছিলেন। তাই আমাদেরকেও সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।